নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাচ্ছি শাংতিতে। শাংতি ভ্যালি দিরাং থেকে 7-8 কিলোমিটার মতন দূরে, আর 20-25 মিনিট মতন লাগবে। अच्छा मकई उठ गया। ओ चावल का राइस मिल। अच्छा ये ऊपर का मकई ना? ये ऊपर का मकई है। पका है तो এগিয়ে চলেছি। খুব সুন্দর ভ্যালি। এই গাছগুলো ড্রাইভার বলল কোকো গাছ। কি সুন্দর পাতার রং দেখুন। দারুণ একটা ব্রিজ পেরিয়ে ওপারে গিয়ে ভ্যালির অনেকটা গাড়ি নিয়ে গেলাম। আপনারা কিন্তু এখানে থাকতেই পারেন, আমরা থাকছি না, দিরাং থেকে একবেলার জন্য এসেছি। আপনাদের দেখাবো আর নিজেও দেখবো, তাই একটা হোমস্টে দেখতে পেয়ে ঢুকে এলাম। বিশাল জায়গা নিয়ে হোমস্টেটা, খুব সুন্দর বাগান আর একদম শাংতি নদীর পাশেই। অপূর্ব সুন্দর জায়গাটার দৃশ্য দেখুন। আলাদা আলাদা ছোট ছোট কটেজ রয়েছে, কোনো গেস্ট ছিল মনে হচ্ছে। আর পাশেই শাংতি রিভার, দুদিক থেকে পাহাড়। খুব খুব সুন্দর জায়গাটা। দেখুন দরজাগুলো বন্ধ রয়েছে, তাই আর আমি ভিতরে ঢুকতে পারলাম না। যিনি ওনার, বোধহয় কোনো গেস্ট চলে গেছে, তাই জিনিসপত্র গোছাচ্ছেন। আচ্ছা ঠিক আছে। ওনার সঙ্গে কথা বললেন ওই দিন আর গেস্ট নেই, চলে গেছে। দেখুন এই যে নামচিং লা ফার্ম হোমস্টেটা কিন্তু সত্যি সুন্দর, আর ভ্যারি করে দাম, যা শুনলাম 2500-3000 মধ্যে এরকম থাকে। এবার আপনারা যখন আসবেন তখন ফোন করে জেনে নিতে পারেন। জায়গাটার নাম শাংতি না হয়ে শান্তি হলেও হতো। সত্যি একটা ভীষণ শান্তির জায়গা মনে হলো আমার। আর একটা কথা, আমি জেনেছিলাম যে জায়গাটায় বোধহয় টাওয়ার পাওয়া যায় না। এয়ারটেলের টাওয়ার দেখলাম, কিন্তু খুব ভালোই পাওয়া গেল। জিওর টাওয়ার এখন একটু প্রবলেম আছে, কিন্তু ড্রাইভারের কাছে শুনলাম যে জিওর টাওয়ারও খুব শিগগিরই পুরোটা পাওয়া যাবে, কারণ টাওয়ার বসানো হচ্ছে। বিকেল গড়িয়ে আসছে। বেশ কিছুক্ষণ আমরা এই নদীর ধারে বসে থেকে প্রাকৃতিক শোভা দেখে অন্য দিকটায় যাব। আমার মনে হয় যাদের হাতে সময় আছে বা যারা নির্জনতা ভালোবাসেন, তারা কিন্তু একটা দিন অন্তত এই শাংতি ভ্যালিতে থেকে যেতেই পারেন। আকাশে রং ধরেছে, জলে তার ছায়া, অপূর্ব দৃশ্য। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দেবেন। আপনাদের উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। দেখুন কি অপূর্ব সুন্দর দৃশ্য। আমার তো এখানে বুকিং নেই, আর আমার দিনও কম, না হলে আমি একটা দিন অবশ্যই থেকে যেতাম শান্তিতে। এই যে আরেকটি যে শারমের সঙ্গে ভাব হয়েছিল, তাকে বিদায় জানিয়ে আমরা এবার এই হোমস্টে প্রাঙ্গণটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ক্রমশ সন্ধে হয়ে আসছে, চা তেষ্টা পেয়েছে,
একটা চায়ের দোকানে গেলাম, একটা বাড়ির সঙ্গেই পাহাড়ে এদিকে যেরকম হয় তাদের আবার এই দেখুন বিভিন্ন ব্যবসা আছে, সেইগুলো সব বিক্রির জন্য রেখেছে। সেখানে তাদের ওখানে চা টা খেয়ে তাদেরই বাগানের এই যে লেবু একটু গাছের ছবি টবি নিয়ে আবার এগিয়ে গেলাম আরেকটা রিসর্টে। ড্রাইভার বলল দেখে আসার জন্য, এই যে নরবু গাসাল হোমস্টে। এই হোমস্টেও কিন্তু ভালো, এবং এখানে চাটা এমনি খাবার জন্য লোকে স্ন্যাক্স খেতে এসেছে দেখলাম, লোকালসরাই মনে হচ্ছে, সেটাও কিন্তু আপনারা করতে পারেন কিছুটা সময়। আমরা সবে চা খেয়ে এসেছি, তাই এখানে আর চা খেলাম না। এটাও কিন্তু খুব সুন্দর। 3000 আর ও সিঙ্গল বেড কা এইরকম অনেক হোমস্টে রয়েছে এখানে, হোটেল নেই। বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন। আজ আসি, টাটা।